This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সপ্তগ্রাম ও চুচুড়া তৃণমূলের শক্তি প্রদর্শন, বিশাল বাইক র্যালিতে জনস্রোত। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসু এবং চুচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এদিন আয়োজিত হলো এক বিশাল বর্ণাঢ্য বাইক র্যালি। নির্বাচনের আগে শক্তি প্রদর্শনে এই র্যালি ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। র্যালির সূচনা হয় সপ্তগ্রাম বিধানসভার বিটিপিএস এলাকা থেকে। সেখান থেকে হাজার হাজার বাইক এবং বিপুল সংখ্যক কর্মীর সমর্থকদের উপস্থিতিতে র্যালিটি এগিয়ে যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে। কালীতলা ও বাঁশবেড়িয়া হয়ে র্যালিটি পৌঁছয় বাঁশবেড়িয়া ফুটবল মাঠে, যেখানে আরো বহু সমর্থক এতে যোগ দেন। এই পর্যায়ে চুচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য র্যালিতে অংশগ্রহণ করেন। তার যোগদানের পর র্যালির আকার আরো বড় আকার ধারণ করে এবং সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল এদিন। পরবর্তীতে র্যালিটি চুচুড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঘড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান, পতাকা এবং ব্যানারে মুখরিত হয়ে ওঠে এলাকা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতৃত্বের মতে বিপুল জনসমাগমই প্রমাণ করে যে সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের দিকেই রয়েছে এবং আসন্ন নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। শেষ রবিবার একেবারেই প্রচার, দীর্ঘদিন ধরে প্রচার চলছে। তীব্র গরমকে উপেক্ষা করে পঞ্চায়েত থেকে পৌরসভা প্রতিটা জায়গায় আপনি একেবারে ধরে ধরে প্রচার করেছেন। আজকে শেষ রবিবার, কালকে বিকেল 5টার পর প্রচার শেষ। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলবেন? সপ্তগ্রামের মানুষ আমাকে গ্রহণ করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার প্রমাণ যেসব র্যালি আমাদের বেরিয়েছে, আজকেই 9,000 উপরে মোটরসাইকেল এবং চারিদিকে দুধারে, রাস্তার দুধারে মানুষ আমাদের আশীর্বাদ করেছে। এটা একমাত্র দিদির যে কর্মকাণ্ড, দিদির যে উন্নয়ন, সেই জন্যই আজকে মানুষের ভেতরে এত উচ্ছ্বাস, এত ভালোবাসা। আপনি এই সপ্তগ্রাম বিধানসভা ঘুরলেন এবং জেতার পর একেবারে কোন দিক থেকে আপনি উন্নয়নের দিকটা প্রথম দেখতে চান? আমি বিশ্বাস করি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। যে জন্য আমি মিটিং মিছিল যেটুকু হয়েছে তার চেয়ে বেশি করেছি আমি মানুষের বাড়ি বাড়ি যাওয়া, এবং মানুষ এত খুশি, সেটাতে আমিও খুশি হয়েছি। এবং তখন মনে হয়েছে যে অভিষেকবাবু এবং দিদি যেভাবে মানুষের পাশে ছিলেন, মানুষও সেইভাবে দিদি এবং অভিষেক বাবুর পাশে আছেন। এই যে সপ্তগ্রাম একেবারে গঙ্গার তীরবর্তী এলাকা, সেখান থেকে একেবারে বাণিজ্য শুরু হয়েছিল ইংরেজ আমল থেকে। ওইখানে এখনো পোর্ট বন্দর চলে। পোর্ট বন্দরটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছেন? নিশ্চয়ই সেটা চিন্তা ভাবনা তো করবই। সব কিছু, শুধু ওটা নয়, সমস্ত কিছু নিয়েই দিদির যে উন্নয়ন, তার সঙ্গে কি কি করতে হবে না করতে হবে সেগুলোও দিদি অভিষেকবাবুর সঙ্গে আলোচনা করতে হবে। আমি তো দলের একটা কর্মী, সেই জন্যই দলের সঙ্গে বসে দিদি কি চান না চান এটা দেখে আমরা দিদির সঙ্গে এবং অভিষেকবাবুর সঙ্গে এখানকার দলের নেতৃত্বদের নিয়ে আমরা বসে আলোচনা করব যে কি কি করা যায়, মানুষের জন্য কি কি করা যায়। কারণ দিদি 105খানা প্রকল্প করেছেন মানুষের জন্য। আরও কিছু জায়গা বিশেষে কিছু কিছু করতে হয় কিনা সেটাও দিদির সঙ্গে আলোচনা করে সেগুলো সব ঠিক হবে। এবং আপনার লাস্ট একটাই কথা, আপনার সপ্তগ্রাম মানুষের জন্য এই ভোটের একেবারেই একটা দিনের প্রচার আর বাকি আছে 5টা দিন, কি বার্তা দেবেন? বার্তা একটাই, যে মানুষ যেভাবে গ্রহণ করেছে আমাকে, যেভাবে ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, বড়রা আশীর্বাদ করেছেন, সেই জন্য তারা আমার মনে হয়
29 তারিখে ব্যালট বক্সে দিদির সেই আশীর্বাদটা তারা সেভাবেই দেবেন। শাড়ি নিয়ে এখনো চলছে, একটা বড় মিছিল হলো আপনারা দেখেছেন, এরপরে আরো কর্মসূচি রয়েছে। কালকে ঘড়ির মোড়ে আমাদের একটা বড় সমাবেশ আছে, সাক্ষী ঘড়ির মোড়। ঘড়ির মোড়কে সাক্ষী রেখে আগামী চুঁচুড়ার জন্য শপথ গ্রহণ করা হবে আগামীকাল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুঁচুড়ার সমস্ত সাধারণ নাগরিককে আমরা আবেদন জানিয়েছি কাল আসার জন্য। আজকে কি কি করলেন? আজকে তো একটা বড় মিছিল হলো, সপ্তগ্রাম থেকেই শুরু করেছিলাম, বিদেশদার সাথে কিছুটা পথ করলাম, করে তারপর বাকিটা নিয়ে চুঁচুড়ায় ঢুকে ঘড়ির মোড়ে শেষ হলো। বলতে দেখা গেল যে বিজেপিতে দিকে ছাপ, কেউটে ছাপ, কিছু একটা বলতে শোনা এখানে দিল্লি থেকে গলিতে গলিতে সব কেউটে সাপরা এসছে, যারা হচ্ছে এখানে ভোট করাবে। ঠিক আছে, গত দুদিন আগে আপনারা দেখলেন ওই আসাম থেকে একজন এসছে, ধনেখালিতে ধরা পড়েছে, মানুষ ধরেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। তো এরকম অনেক কেউটে সাপ এখানে এসছে, যারা স্থানীয় যারা বিজেপির লোকজন আছে তাদেরকে শিব বীজ বিতরণ করছে। তো ওই কেউটে সাপদের থেকে মানুষকে সচেতন করতে পরিষ্কার বললাম, বিজেপির ফাঁদে পা দেবেন না, বিজেপিকে ছাপ দিলে ঘরে কেউটে সাপ ঢুকবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.